আসসালামু আলাইকুম দর্শক, 2023 সালে নতুন নিয়মে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন, আমার এই ছোট্ট একটি ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হয়। একটা ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আপনারা যখন একটা সাবস্ক্রাইবার যখন মনিটরিং করবে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য, আপনার ইউটিউব চ্যানেলে মনিটরিং করবে, যখন সময় দেখবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার এতটাও সুন্দর না, তখন সময় আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে না। তাই সাবস্ক্রাইব করার জন্য এবং ইউটিউব চ্যানেলের সুন্দর বৃদ্ধি করার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে দেখতে পারতেছেন যে কয়েকটা পিএনজি, এই পিএনজিগুলো ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে হলে এই পিএনজিগুলো কিন্তু প্রয়োজনে আসবে। এই পিএনজিগুলার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই পিএনজিগুলো আপনারা ডাউনলোড দিতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন, তারপর পিক্সার এডিটর নামে একটা অ্যাপস আসবে, এটার লোগোটি লক্ষ্য করবেন। এইটা ইনস্টল দিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এইরকম একটি শো হবে, এখানে টেক্সট, এইটা ডিলিটে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দিবেন। তারপর এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে, এখানে দেখতে পারতেছেন ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হলে এইটার উপর ক্লিক করেন, এখানে কালার লেখা দেখতে পারতেছেন, এই কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর উপরে কালারে সিলেক্ট করলাম, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে প্রথম এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এইটা টিক মার্কের উপর ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এইখানে এই মধ্যস্থানে এটাতে ক্লিক করব। মধ্যস্থানে এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে রিলেটিভ সাইজে ক্লিক করব। রিলেটিভ সাইজে ক্লিক করার পর এখানে 74 দেওয়া আছে, আমরা 100 করে দেবো। 100 করে টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে এখন এই অপশনে ক্লিক করব, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটাকে লক করে দেবো, যাতে আমরা এডিট করতে সময় কোনো এটা নড়াচড়া যেন না করে, সেজন্য লক করে দিলাম। এখন নড়াচড়া করবে না। এখন এটার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হলে এই কালার অপশনে ক্লিক করব। এই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করে এটা ইনাবল করে দেবো। ইনাবল করে দিয়ে এখানে সবুজ কালারটা আপনারা সিলেক্ট করবেন, খুঁজে বের করে সবুজ কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আবারও আপনারা প্লাস আইকনে ক্লিক করেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে এইটা এই পেনজিটা আপনারা সিলেক্ট করবেন। এই পেনজিটা সিলেক্ট করা হয়ে গেলে এইটা ক্রপ করে অর্ধেক রেখে দিবেন। অর্ধেক রেখে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এইটাকে এই মধ্যস্থানে একটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইদিকে একটা চিহ্ন দেখতে পারবেন, এইটা অনুযায়ী কিন্তু এইটা করে দিবেন আপনারা। এখন এইটাকে টু ব্যাকে ক্লিক করবেন, টু ব্যাক খুঁজে বের করবেন, এখান থেকে টু ব্যাক কোথায় আছে, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে টু ব্যাক, এই টু ব্যাকের উপর ক্লিক করবেন। টু ব্যাক ক্লিক করলে এটা নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখন এটাকে লক করে দিবেন যাতে নড়াচড়া না করে। এখন এটা টানলেও সারাদিন নড়াচড়া করবে না। এখন আপনাদেরকে কি করতে হবে, একটা শেপ এখান থেকে করতে হবে। শেপে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করার পর এটা 45 ডিগ্রি করে দিবেন। 45 ডিগ্রি করে দিবেন। মাইনাসে 45 ডিগ্রি হয়ে গেলে আপনার টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে
এটার উপর ক্লিক করার পর এখানে টুবেকে আবারও ক্লিক করব টুবেকে। এই যে টুবেক দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। টুবেকের উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন এখানে নিচে চলে যাবে। এখন এটাকে আমরা লক করে দিব, এখান থেকে লক করে দিব। এখান থেকে আমরা লক করা হয়ে গেলে, সরি, এটার কালার কিন্তু চেঞ্জ করতে হবে। এটাতে লকটা খুলে এটার কালার কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করি নাই, এটার কালারটা ইনেবল করে এটাকে হলুদ কালার দিতে হবে। এইখানে এটাকে হলুদ কালার দিয়ে দিবেন। এখন আবার ওইটা লক করে দিবেন। এখন আমাদের ছবি অ্যাড করতে হবে। গ্যালারিতে ঢুকে ছবি অ্যাড করতে হবে। এখান থেকে কিন্তু ছবি, এখানে গোলবৃত্তর মতো আইকনে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন গোলবৃত্তর মতো একটা আইকন আছে, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে কিন্তু এটা পছন্দ মতো এটাই করে নিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা পছন্দ মতো কিন্তু এটা সেট করে দিতে হবে আপনাদেরকে। সেট করা হয়ে গেলে এটাকে লক করে দিবেন। আর একটু বড় করে নেই। আপনার আপনার পছন্দ মতো এখানে সেট করে নেবেন। এখন এটাকে লক করে দিব। লক করা হয়ে গেলে এখানে আপনার মধ্যস্থলে এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিব, টেকনিক্যাল রনি 73। এখন ওই যে ডাবল টি লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, তাহলে বড় হাতের হয়ে যাবে। এখন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা একটু ছোটো করে দিবেন। এটা লক একটু খুলতে হবে, লক খুলে এটা তারপরে এইটা সুন্দর করে আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখন এইটার উপর কালার দিতে হবে। কালার দিতে হলে কালার খুঁজে বের করবেন। এখান থেকে কালার খুঁজে বের করবেন। এই কালারটা খুঁজে বের করুন। কালারটা খুঁজে বের করা হয়ে গেলে এখানে আমরা অর্ধেক কালার করব। অর্ধেকের উপর করে এখান থেকে হলুদ কালার সিলেক্ট করব। হলুদ কালার খুঁজে বের করবেন। হলুদ কালার খুঁজে বের করে হলুদ কালারটা সিলেক্ট করব। ফ্রন্ট খুঁজে বের করবেন, এবি ফ্রন্ট। হলুদ কালারটা সিলেক্ট করে নেবেন এইখান থেকে। এখন এখন দেব, নিচে লিখব সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব মাই চ্যানেল এইখানে বড় হাতের করে নিব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করা হয়ে গেলে তারপর আবারও টেক্সটে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এটাকে পছন্দ মতো এখানে বসিয়ে দেব। এটা কালার চেঞ্জ করে নিব। এটা ইনেবল করে দেব। ইনেবল করে এটাকে হলুদ কালার সিলেক্ট করব এখান থেকে।
হলুদ কালারটা সিলেক্ট করব, টিক মার্ক করে দেব। এখন ইউটিউবের লোগোটা এখান থেকে আনতে হবে। এটা লোগোটা একটু পছন্দ মতো একটু এটাকে ছোটো করে নেব, ছোটো করে এখানে বসিয়ে দেব। এটার একটু স্ট্রোক একটু বাড়িয়ে নিতে হবে, স্ট্রোকটা বাড়িয়ে নিতে হবে। তারপর শ্যাডো একটু বাড়িয়ে নিতে হবে। তারপর ওকেতে ক্লিক করব, সবগুলো লক করে দিবেন, তাহলে আর নড়াচড়া করবে না। তারপর আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে এইখানে এটা দিয়ে দিবেন। এখানে কপিতে ক্লিক করলে আরেকটা হয়ে যাবে। এটা না দিলেও চলবে, এইদিকে না দিলে ভালো হয়। এটা কপি করে দিয়ে এটা টুবেকে ক্লিক করবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে ক্লিক করুন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এইটা আপনাদের ব্যানার অনুযায়ী এটা কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এটা একটু টেনে একটু লম্বা করে দিবেন। বেশ, এইখানেই আপনাদের কাজ শেষ। এখন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট একটি ব্যানার কিন্তু তৈরি হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু আপনারা চাইলেও কিন্তু পারফেক্টভাবে আমার ভিডিওটি লক্ষ্য করে কিন্তু দেখে কিন্তু পারফেক্টভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। এখন এটা সেভ করবেন কীভাবে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে জেপিজির ওইটাতে ক্লিক করবেন, এটাতে পিএনজি করে দিবেন। তারপর এখানে কাস্টম লেখা আছে, কাস্টমের উপর ক্লিক করে এটাকে আলট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। শেষ, আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিন্তু তৈরি হয়ে গেল। ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ব্যানার তৈরি হয়ে গেছে। কিন্তু এইরকম চাইলে আপনারাও কিন্তু এইরকম প্রফেশনাল বা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ব্যানার তৈরি করতে পারবেন। আমার এই আজকের ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।